ইগোতেই ছারখার হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট জগৎ। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল বুঝছে হারে হারে। আইসিসি বোর্ডের ভোটাভুটিতেও গোহারা হারলো। ভারতে খেলতে না এলে টোটাল বরবাদ, ডেডলাইনও হাতছাড়া। তাহলে কি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডই ফাইনাল? দুধ কা দুধ পানি কা পানি। বোর্ড বৈঠকে শেষ আশাটুকুও হারালো বাংলাদেশ। একটা ভোটেই সব শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি ভারতের বাইরে ম্যাচ সরানোর জন্য যে প্রপোজাল দিয়েছিল সেটা নিয়েই এদিনের বোর্ড বৈঠকে একটা ভোট হয়। আসল ব্যাপার হলো বাংলাদেশ ভারতে খেলতে আসতে চাইছে না সেফটি সিকিউরিটির কারণ দেখিয়ে, আর সেই আপত্তি নিয়েই আইসিসির বোর্ড মেম্বারদের ভোটাভুটিতে বিপুল ভোটে টোটালি নাকচ হয়ে গেল বাংলাদেশের দেওয়া প্রস্তাব। 15 জন ডিরেক্টরের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে ভোট দিলেও বাকিরা মুখ ফিরিয়ে নিয়েছেন। বাকি বোর্ড মেম্বাররা আইসিসির যে নির্ধারিত শিডিউল বেসিক্যালি তার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন। ফলাফল দেখে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক। কিন্তু উপায় কি? অগত্যা টি-20 বিশ্বকাপে খেলতে ভারতেই আসতে হবে। এরপরেও জেদ দেখালে, একান্ত না চাইলে পরোয়া নেই, টোটালি বাদ দিয়ে দেওয়া হবে বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে। সব ফিক্স। পরিবর্তে নিয়ে নেওয়া হবে টি-20 র্যাঙ্কিং এ বাংলাদেশের নিচে থাকা দেশকে। আইসিসি বোর্ড মিটিং এ ভোটাভুটির পর এটা রীতিমতো অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এদিন। কিন্তু এই দিন কেন দেখতে হচ্ছে বাংলাদেশকে? বাংলাদেশ একটা জিনিসকেই বারবার হাইলাইট করেছে এক্ষেত্রে। বারবার করে আইপিএল এ একজন ক্রিকেটারকে খেলতে না দেওয়ার বিষয়টাকে জুড়তে চাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তার সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, এই দুটোর মিল কোথায়? এই দুটোকে এক করে দেখা কি আদেও ঠিক? আইসিসিরও সেই এক প্রশ্ন। বোঝার আছে, শুধু তো বাংলাদেশ একা খেলতে আসবে না, কুড়িটা দেশের জন্যই যা প্রযোজ্য সেটাই বাংলাদেশের জন্যও। তাই বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হচ্ছে না দেখা, জানা আর বোঝার পরেও আইসিসি শিডিউল পাল্টাতে অপারগ। আর ঠিক এই পয়েন্টটাতেই ধাক্কা খেয়ে গেল বাংলাদেশ। এমনকি 21শে জানুয়ারি বুধবারই ছিল বাংলাদেশের ডেডলাইন ফাইনাল ডিসিশন নেওয়ার। কিন্তু সেসব হয়নি, বরং প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আরো 24 ঘন্টা সময় দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে। 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে হাতে সময় আর বেশি নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ বিকল্প হিসেবে চেয়েছিল ম্যাচগুলো ভারতে না করে শ্রীলঙ্কায় অন্তত অ্যারেঞ্জ করা হোক, কিংবা গ্রুপ চেঞ্জ করে এমন গ্রুপে রাখা হোক যেখানে সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলা সম্ভব। কিন্তু সেই গুড়েও বালি, তাতেও আইসিসি রাজি হয়নি। ফলে চারিদিক থেকে কোণঠাসা বাংলাদেশ ক্রিকেট টিম।